দর্শক, এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী ইমদাদুল্লাহ বাবু। সব শেষ খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইমদাদ, খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে নতুন কি তথ্য আছে আপনার কাছে? খালেদা জিয়ার চিকিৎসা যেটি চলছে এই রাজধানীর এভারকেয়ার হাসপাতালে, আপনাকে জানিয়ে রাখি যে এই যে আমার পেছনের ভবনটি রয়েছে, এই ভবনের ৪র্থ তলায় সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, এবং সেখানে তার মেডিকেল টিম যেটি রয়েছে সেটি কিন্তু কাজ করছে এবং তাকে সর্বাত্মক চিকিৎসা দেওয়ার চেষ্টা করছে। যেটি আধুনিক যেসব চিকিৎসা বিশ্বে উপলব্ধ রয়েছে সেগুলো, বিশেষ করে তার যেহেতু ফুসফুসে সংক্রমণ রয়েছে এবং তিনি শ্বাস প্রশ্বাসজনিত কষ্ট ভোগ করছিলেন, তো সেই সব বিষয় থেকে কীভাবে তাকে সুরক্ষা দেওয়া যায় এইসব বিষয়ে মোটামুটি যে প্রস্তুতিগুলো রাখা দরকার সেই প্রস্তুতিগুলো রাখা হয়েছে এবং সেই বিষয়ে চিকিৎসা চলছে। পাশাপাশি ৭৯ বছর বয়সী মানুষ হিসেবে তার শারীরিক যে জটিলতাগুলো রয়েছে, বার্ধক্যজনিত যে সমস্ত রোগ রয়েছে, ডায়াবেটিস কিংবা হার্টের সমস্যা কিংবা আর্থ্রাইটিসের যে সমস্যাটি রয়েছে, সেইগুলোর বিষয়েও কিন্তু তার এখানে চিকিৎসা চলছে এবং ওষুধপত্র দেওয়া হচ্ছে। এবং কিছুক্ষণ আগে যে ব্রিফিংটি হয়েছিল সকালবেলা, তার চিকিৎসক দলের প্রধান ডক্টর এজেডিএম জাহিদ হোসেন যেই তথ্য জানিয়েছিলেন যে তার শরীরটি কিন্তু এই যে চিকিৎসাগুলো দেওয়া হচ্ছে সেই চিকিৎসাটি গ্রহণ করছে, অর্থাৎ ওষুধগুলো তার শরীরে কাজ করছে এবং চিকিৎসা বিজ্ঞানের ভাষায় তারা বলছেন যে তার শরীরগুলো সেটিকে কাজে লাগাচ্ছে এবং সেখানে তার শরীরটি কিছুটা হলেও ভালো হওয়ার চেষ্টা করছে। তো সব মিলিয়ে অবস্থার উন্নতিও তারা বলছেন না, আবার অবনতিও বলছেন না। তারা বলছেন যে কিছুক্ষণ ভালো থাকছেন তিনি, আবার কিছুক্ষণ পর আবারও কিছুটা সমস্যা হচ্ছে। এই ধরনের একটি পরিস্থিতির মধ্য দিয়ে কিন্তু খালেদা জিয়ার এই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার চিকিৎসার যে সর্বাধুনিক যে প্রযুক্তিগুলো আছে, যে ব্যবস্থাপনাগুলো আছে, যে ওষুধপত্রগুলো রয়েছে, সেগুলো ব্যবস্থা করার জন্য চীনের একটি প্রতিনিধি দল ৫ সদস্যের এরই মধ্যে এভারকেয়ার হাসপাতালে রয়েছে। তারা বাংলাদেশের যে চিকিৎসক বা মেডিকেল যে বোর্ড রয়েছে তাদের সাথে কথা বলছে এবং সেখানে তাকে যথোপযুক্ত চিকিৎসা দেওয়ার চেষ্টা করছে। একই সাথে তিনি লন্ডন ক্লিনিকে কিন্তু চিকিৎসা নিয়েছিলেন এর আগে, আপনি জানেন। সেই লন্ডন ক্লিনিকের যে বিশেষজ্ঞ চিকিৎসকরা রয়েছেন তাদের কিন্তু ঢাকায় আসার কথা রয়েছে। তারা আজ পৌঁছাতে পারেননি, আগামীকাল তারা ঢাকায় এসে পৌঁছবেন এমন খবর আমরা জানতে পেরেছি। একই সাথে আপনাকে আরও জানিয়ে রাখি যে বেগম খালেদা জিয়াকে কিন্তু রাষ্ট্রীয় অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করে গতকালকে গেজেট প্রকাশ করা হয়েছে। এর ফলে তিনি এসএসএফ এবং পিজিআরের যে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের যে নিরাপত্তা ব্যবস্থা আছে সেটি কিন্তু তিনি এখন থেকে পাবেন। সেজন্য হাসপাতালের যেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন সেখানে কিন্তু অনেক দূর থেকেই কাউকে আর যেতে দেওয়া হচ্ছে না। সেখানে এসএসএফ এর নিরাপত্তা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা সেখানে কর্ডন করে রেখেছেন। সেখান থেকে কাউকেই নেতাকর্মী বা তার আত্মীয় পরিবারের সদস্য ছাড়া আর কাউকেই কিন্তু সেখানে ঢুকতে দেওয়া হচ্ছে না। এছাড়া বাহিরে যে আপনি দেখতে পাচ্ছেন, বাইরের যে প্রধান ফটকটি রয়েছে সেখান থেকে কিন্তু দলীয় নেতাকর্মী যারা সেখানে অবস্থান করছেন তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। পুরো এলাকাটি কিন্তু ঘিরে ফেলেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সেখানে কিন্তু কাউকেই থাকতে দেওয়া হচ্ছে না। কেবলমাত্র যারা হাসপাতালে চিকিৎসা নিতে আসছেন, জরুরি রোগী রয়েছেন কিংবা আউটডোরে যারা চিকিৎসা নিতে আসছেন বা নির্ধারিত যাদের অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, কেবল তারাই কিন্তু এই হাসপাতালে এখন প্রবেশ করতে পারছেন। এছাড়া বাইরের কাউকেই কিন্তু এখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তো এই ছিল আমার কাছে এভারকেয়ার হাসপাতাল থেকে সবশেষ তথ্য। সীমা। ইমদাদ, আপনাকে ধন্যবাদ।